আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে মন চাচ্ছিল ঝালমুড়ি খাওয়ার জন্য। তো ঝালমুড়ি সকালে কোথায় পাবো? ঝালমুড়ি কোথাও পাওয়া যাচ্ছিল না। তো যাক, আমার বউ ঘরেই ঝালমুড়ির মশলা বানানো শুরু করে দিল আমার অনুরোধে। তো এই জন্য পেঁয়াজ, রসুন, আদা এই সব কিছু কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। তারপর এগুলো ব্লেন্ডারিং করা হবে। তারপরে অন্যান্য যে আরও মশলা আছে, দারুচিনি, এলাচ, তারপরে হচ্ছে অন্যান্য আরও অত মশলা আমি এগুলো জানি না। তো এই সমস্ত মশলাগুলোকে এখন পাটায় বেটে নেওয়া হবে। তো এখন দেখুন আদা, রসুন, পেঁয়াজ এগুলোকে কুচি করে এগুলোকে ব্লেন্ডারিং করার প্রস্তুতি চলতেছে। এগুলো ব্লেন্ডারিং করে নেওয়া হয়েছে। তারপর অন্যান্য আরও অনেক মশলা আছে, এগুলো অনেকগুলো নাম আমি জানি না। জিরা, সাদা লবঙ্গ, জিরা, পাঁচফোড়ন, এলাচ, দারুচিনি, তো এগুলো পাটায় সব বেটে নেওয়া হবে। দেখেন পাটায় বেটে নেওয়া হয়েছে, কারণ এগুলো ব্লেন্ডার করা ভালো হয় না। তো এগুলো সব পাটায় বেটে নেওয়া হয়েছে। এইবার সরিষার তেলকে গরম করে তেল দিতে হবে কড়াইয়ে। আর তুমি তো খাওয়ার জন্য সকাল থেকে ঘ্যান ঘ্যান করতেছো। সকালবেলা কি ঝালমুড়িওয়ালারা ঝালমুড়ি বিক্রি করে, আমারে ঝালমুড়ি বানাইছো। আরে উদ্দেশ্য ছিল তো বাসার মধ্যে স্পেশাল মশলা তৈরি করা, এটা ছিল আমার উদ্দেশ্য। হ্যাঁ দর্শক, একটু মনোযোগ দিয়ে দেখে নেন কিভাবে বানাচ্ছি, কারণ ও তো বানায় না, এই জন্য বলতে পারে না ভালো করে কি কি লাগবে। এটা হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিতে হবে। আর তেলের পরিমাণ অবশ্যই একটু বেশি হতে হবে। সরিষার তেল অথবা সয়াবিন যে কোনো একটা ইউজ করলেই হয়, যে যেটা খান কমফর্ট ফিল করেন সেটা দিলেই হবে। তো এরকম হলুদ দিলাম, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে কষায় নিতে হবে। মানে কষানোটা এত সুন্দর হতে হবে যে তেল যেন উপরে উঠে যায়, পানি একদম থাকা যাবে না। মশলা গুঁড়াগুলো নিচে পড়ে যাবে, তেলটা উপরে উঠে যাবে, তাই না? একদম মানে পানি থাকলে এই মশলাটা নষ্ট হয়ে যাবে আর কি। আর এভাবে যদি করা যায় তাহলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এই যে সুন্দরভাবে এরকম আমি হাত দিয়ে নাড়তেছি একদম নিচে যেন লেগে না যায়। লেগে গেলে মশলা পুড়ে গেলে একটা কালো বিদঘুটে একটা গন্ধ আসবে। এই যে আমি একটু আধা কাপের মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই পানিটা দিয়ে মশলাটাকে কষানো হবে। কষানো যত ভালো হবে মশলার টেস্ট তত ভালো আসবে। মানে কষানোটা কি, ওই যে আমরা যে মাংস রান্না করি ওরকমভাবেই মশলাটা যেভাবে কষাই ওরকম কষালেই হবে, কিন্তু এই কষানোটা আর একটু বেশি পরিমাণে হতে হবে, মানে 1 ফোঁটা পানিও ভিতরে না থাকে। আর এটা বোঝা যাবে যখন দেখবো যে এই যে জোরে বলক উঠবে, পানিটা এরকম বাষ্প হয়ে চলে যাবে। এই জন্য আমি একটু সময় নিয়ে, ভিডিওটা যদিও লম্বা হচ্ছে, তারপর আপনাদের বোঝার জন্য সুন্দরভাবে করি যেন আপনারা সবাই বাসায় এরকম বানাইতে পারেন। সামনে রমজান মাস আসতেছে, এরকম কৌটা ভরে যদি বানায় রাখেন, ইফতারের সময় অন্য অন্য যে পেঁয়াজু অথবা ছোলা মুড়ি যেটা দিয়ে খান, এই মশলাটা যদি একটু ইউজ করেন তো দেখবেন এটা আরও মজা হবে। ইফতারটা মজাদার করার জন্যই আসলে এই মশলাটা আমি বেশি করে বানায় রাখতেছি, যেহেতু বানাচ্ছি। তো তারপরে এরকম আরেকটা রান্না করতেছিলাম, সেটা একটু ভিডিও হয়ে গেল। তো এখন ঝালমুড়ি খাওয়ার জন্য করতেছে, তো সব রান্না ফেলে রেখে গেলাম তাকে। ঝালমুড়ি কীভাবে, শুধু মশলা বানানো দিতে হবে না, খাওয়াতেও হবে, না খাওয়ালে বুঝবে কীভাবে কেমন হয়েছে। তো এই যে কিছু মুড়ি নিলাম, তারপরে এই যে ঝালমুড়িওয়ালাদের মতো মশলাগুলো নিচ্ছি। তো মশলা খাবা কিসে? মশলা তো বাটিতে আমি খাইতে দিব না, ঠোঙ্গা বানায় নিয়ে এসো যাও। এই যে একটু ছোলা দিলাম, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি আর একটু বিট লবণ দিলাম। বিট লবণ স্বাদ মতো, যার ইচ্ছা নাও দিতে পারেন। তো মশলার মধ্যে কিছু লবণ দেওয়া আছে, সমস্যা নেই, এটা স্বাদ বুঝে যার যার রুচি অনুযায়ী। তো এইভাবে সুন্দরভাবে ঝাঁকা নাকা করে আমি চামচ দিয়ে মাখাচ্ছি। আসলে কৌটার মধ্যে ঝাঁকা ঝাঁকা বানালে ওদের টেস্টটা মনে আর একটু বেশি আসতো। পরবর্তীতে এইভাবেই করব, মশলা থাকবে। এই যে মশলা একটু একটু করে নিচ্ছি, দেখেই বুঝে নেবেন অনেক কিছু, আসলে বুঝায় বলা যায় না। তো এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে। মাখামাখো একটা কী যে স্মেল আসতেছিল, এটা যে মাখাচ্ছে সেই বুঝবে, আমরাই বুঝতে পারতেছিলাম, আপনারা তো আসলে ভিডিওতে বুঝতে পারতেছেন। এই তো আমি ঠুঙ্গা বানিয়ে নিয়ে আসছি। বাবা,
একদম পারফেক্ট ঝালমুড়িওয়ালার মুড়ি না। আচ্ছা, আমাদের বক্সটার জন্য আসলে ঢালা যাচ্ছিল না, তো তারপর চামচ দিয়ে স্পেশাল উঠাইছি। শেপের একটা কোটা নিতে হবে। হ্যাঁ, এরপর কৌটা দিয়ে বানাবো। তো মেন ছিল আসলে আমাদের মশলা বানানোটাই। মশলা যেহেতু বানানো শিখে গেছেন, যে কোনো কিছু চানাচুর যেটা ইচ্ছা মিশায় এই মশলাটা ইউজ করবেন, একদম পারফেক্ট দোকানে ঝালমুড়ির মতোই লাগবে। আর আপনাদের বাহিরের আনহাইজেনিক ঝালমুড়ি খেতে হবে না। এভাবে মশলাটা দয়া করে বাসায় বানিয়ে খাবেন। অসাধারণ অনেক ফাটাফাটি সহজ একটা। এবং সুন্দর রেসিপি। আমার কাছে তো খুব ভালো লাগছে আমার ঝালমুড়িটা। কাছে অনেক টেস্ট লাগছে, অনেক ভালো লাগছে আর সত্যি। বাইরে টেস্ট ঝালমুড়ি খেয়ে তো টেস্ট পাই না আমি, সত্যি সত্যি এতদিন সত্যি অনেক যতগুলো অবাক খাইছি। লেগেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভালো লেগেছে। সবাইকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য, আমাদের বক বক শোনার জন্য। আশা করি পরবর্তী ভিডিও দেখবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।